সকলকে গুড আফটারনুন। আজকে ধ্বনির স্থানান্তর নিয়ে আলোচনা করব। যেখানে আছে বিপর্যাস, ধ্বনি বিপর্যাস, দূরস্থ ধ্বনির বিপর্যাস, যেটাকে আমরা স্পুনারিজম বলে থাকি, আরেকটা হলো অপিনিহিতি। দেখো, বিপর্যাস কি প্রথমে আমাদের জেনে নিতে হবে। বিপর্যাস হলো শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলে। আবার শোনো, শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলে। যেমন বাক্স, বাক্সকে আমরা যদি বাস্ক বলি, মানে কটা উচ্চারণ না করে যদি দন্তেশ্বয় কয় উচ্চারণ করি, তখন কিন্তু সেক্ষেত্রে স্থান বিনিময় হচ্ছে সংযুক্ত দুটো ধ্বনির মধ্যে, নিজেদের মধ্যে আর কি, তখন সেটা অবশ্যই তাকে ধ্বনি বিপর্যাস বলবো। সেটা অবশ্যই বিপর্যাস। যেমন বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেশ্বয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত অ, এই হলো আমাদের দল, মানে দলগত ভাঙা, বা আমরা দল হিসেবে ভাঙলাম এই বাক্সটাকে বাস্ক করার পর। তো সেখানে কয় হসন্ত ও দন্তস্বয় হসন্ত নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে। তেমনি রিক্সাটা কিন্তু রিস্কা হয়ে যায়। বারাণসীটা হিন্দিতে বেনারস, ইংরেজিতে বেনারস হয়। অনেক সময় কিন্তু হিন্দিতে বনারস বলা হয় এবং ইংরেজিতে বেনারস হয়, কিন্তু বাংলায় সেটা হয় বারাণসী। অনেক সময় গোটা ধ্বনির বিপর্যাস না হয়ে তার একটি বৈশিষ্ট্য বা ধর্মের বিপর্যাস হয়। যেমন গর্ধব, গর্ধবটা আমরা যদি গদ্যহ বলি, অর্থাৎ গয় হসন্ত যুক্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত দ যুক্ত অয় হসন্ত যুক্ত হয় হসন্ত যুক্ত অ, এবং গদ্যহ থেকে যখন আমরা গাধায় চলে যাচ্ছি তখন দেখছি কতটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা গাধা শব্দটা আমরা যখন ভাঙছি তখন হচ্ছে গয় হসন্ত যুক্ত আ যুক্ত ধয় হসন্ত যুক্ত আ। হ ধ্বনির হয় হসন্ত, যে হ ধ্বনির একটি মহাপ্রাণ ধ্বনি, এর মহাপ্রাণতা আগে সরে এসে দয়ের সাথে যুক্ত হয়েছে, এর ফলে দ হয়ে গেছে ধ। তেমনি আধিক্যতা থেকে আধিক্ষেতা, আমরা আধিক্যতা থেকে আমরা বলছি আধিক্ষেতা। এই দুটো যখন স্থান বিনিময় হচ্ছে তখন আমরা তাকে বলছি ধ্বনি বিপর্যাস। এই গেল বিপর্যাস। এরপর আমরা চলে যাব স্পুনারিজমে। স্পুনারিজম হলো শব্দের মধ্যে পাশাপাশি ধ্বনির যেমন স্থান বিনিময় হয়, তেমনি একটি বাক্যের মধ্যে পরস্পর থেকে দূরে অবস্থিত ধ্বনিরও কিন্তু পারস্পরিক স্থান বিনিময় ঘটে। এই শেষোক্ত প্রক্রিয়াটিকে দূরস্থ ধ্বনির বিপর্যাস বা বাক্যের অন্যান্য ধ্বনি বিপর্যাস বলতে পারি। অক্সফোর্ডে ডক্টর স্পুনারের উচ্চারণে এইরকম ধ্বনি বিপর্যাস প্রায়ই ঘটত বলে এই প্রক্রিয়াটিকে ভাষা বিজ্ঞানে স্পুনারিজম বলা হয়। ভাষা বিজ্ঞানে এইভাবে ধ্বনি বিপর্যাস যেহেতু স্পুনারের উচ্চারণে ঘটত বলে আমরা বলে থাকি এটাকে ভাষা বিজ্ঞানে, ভাষাতে স্পুনারিজম বলে থাকি। ভাষাবিজ্ঞানী তারাপুরওয়ালা উল্লেখ করেছেন যে একবার একটি ছাত্রকে বকতে গিয়ে তিনি বলতে চেয়েছিলেন ছাত্রটি গোটা বছরটাই নষ্ট করেছে, ওয়েস্টেড অ্যান্ড হোল টার্ম। এই কথাটি বলতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে টেস্টেড আ হোল ওয়ার্ম। এখানে টি আর ডাব্লিউর মধ্যে একটা দূরস্থ ধ্বনি, কখনোই এরা কিন্তু কাছাকাছি নেই, ধ্বনিগুলো দূরেই অবস্থিত, সেই ধ্বনিগুলো কিন্তু স্থান পরিবর্তন করে নিয়েছে, করে কিন্তু টেস্টেড আ হোল ওয়ার্ম হয়ে গেছে ধ্বনি। এই ক্ষেত্রে এটা এই দূরস্থ ধ্বনি বিপর্যাসটাকে আমরা বলবো স্পুনারিজম। বাংলায় তাড়াতাড়িতে অনেক সময় এক কাপ চা বলতে গিয়ে আমরা বলে ফেলি এক চাপ কা। তো এক চাপ কা, এটা কিন্তু কথার কথা আমরা বলে ফেলি, ওই কথার যেগুলো আমাদের উল্টো পাল্টা হয়ে যায় সেগুলো কিন্তু আমাদের অবশ্যই স্পুনারিজম। স্পুনারিজম হচ্ছে দূরত্ব ধ্বনির মধ্যে স্থান বিনিময় করাকে বলা হয় স্পুনারিজম। গোলে জল হয়ে গেছে যখন বলতে যাই, হয়ে যায় জলে গল হয়ে গেছে, জলে গল হয়ে গেছে। দেখবে অনেক সময় আমাদের সেই একটা আছে না, পাখি পাকা পেঁপে খায়, যে কথাটা, ওইখানে কিন্তু আমাদের দেখবে যখন দ্রুততার সাথে বলি তখন কিন্তু পাখি পাকা পেঁপে খায় বলতে গিয়ে সেখানে কিন্তু আমাদের শব্দগুলো পাখি পাকা পেঁপে
মানে সেগুলো কিন্তু উল্টো পাল্টা একটু হয়ে যায়, ঠিক আছে, কটা কয়ের জায়গায় কটা পয়ের জায়গায় এরকম হয়ে যায়, এইগুলোকে আমরা বলে থাকি স্পুনারিজম। এই গেল দূরত্ব ধ্বনির বিপর্যয় বা স্পুনারিজম। আর হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি কি, অনেক সময় শব্দের মধ্যে হর্ষইকার বা হর্ষৌকার থাকলে সেটি যে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে আছে সেই ব্যঞ্জনের আগে সরে এসে উচ্চারিত হয়। এছাড়া শব্দে অন্তস্থ জফলাযুক্ত ব্যঞ্জন বা কিয়মধ্যাহ্ন স বা বর্গীয় ইঙ থাকলে তার আগে অনেক সময় একটা অতিরিক্ত হর্ষই বা হর্ষও উচ্চারিত হয়। হ্যাঁ, অনেক আগে অতিরিক্ত হর্ষই বা হর্ষ উচ্চারিত হয়। এই উভয় প্রক্রিয়াকে বলা হয়ে থাকে অপিনিহিতি। অপিনিহিতিতে শব্দের মাঝখানে যেখানে একটি অতিরিক্ত স্বর যোগ হয় সেখানে অপিনিহিতিও কার্যত একরকম মধ্য স্বরগম। যেমন বাক্যের ক্ষেত্রে হচ্ছে বয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত অন্তস্থ জয় হসন্ত যুক্ত অ। এই বাক্য থেকে আমরা চলে যাচ্ছি অপিনিহিতির যে সূত্র মেনে বা অপিনিহিতির নিয়ম মেনে বাক্য, অর্থাৎ এখানে হর্ষই মাঝে মধ্য স্বরগম এনে, মাঝে মধ্য স্বরগমই বলবো, হর্ষই এনে কয় কয় করে দিচ্ছি, সেটা বাক্য থেকে হয়ে গেল বাক্য। অন্য ক্ষেত্রে অপিনিহিতির হলো স্বরধ্বনির স্থানান্তর, যেমন কোরিয়া থেকে কৈররা, ঠিক আছে, এখানে যে হর্ষই রয়ের পরে ছিল সেটি রয়ের আগে স্থানান্তরিত হয়ে গেছে, অর্থাৎ কোরিয়া হর্ষই কারটা শেষের যে অপিনিহিতি যখন করছি তখন রয়ের আগে সেটা স্থানান্তরিত হয়ে হর্ষই হয়ে গেছে। অনেকে এই অপিনিহিতিকে স্বরধ্বনির বিপর্যয় বলেছেন, কিন্তু এটা দুটি স্বরধ্বনির পারস্পরিক স্থান বিনিময় নয়, দুটো স্বরধ্বনির মধ্যে পারস্পরিক স্থান বিনিময় নয়, এটি ধ্বনির স্থানান্তর হচ্ছে, স্থান বিনিময় হচ্ছে না, ধ্বনির স্থানান্তর হচ্ছে। আচ্ছা, এই গেল ধ্বনির স্থানান্তর। যদি ধ্বনির স্থানান্তর বলে কিছু থাকে তাহলে কিন্তু অবশ্যই তার আন্ডারে আমাদের বলতে হবে বিপর্যয়ের কথা, অবশ্যই স্পুনারিজমের কথা, এবং স্পুনারিজম জিনিসটা কি, দূরত্ব ধ্বনির বিপর্যয়, সেটা অবশ্যই মেনশন করতে হবে, আর তার সাথে সাথে অপিনিহিতি কিন্তু একটু বলতে হবে। আশা করি ক্লাস ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই আলোচনা। ক্লাস ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। এই পর্যন্তই, ধন্যবাদ।